নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, যে বইটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য, ফেসবুক পেজকে প্লিজ তোরা ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি 493 নম্বর পেজ নিয়ে আলোচনা করছি। এই পেজটার জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল, আর আমি বিগত কয়েকদিন ধরে কিন্তু অঙ্কগুলো সলভ করতে পারিনি, একটু চোখের সমস্যা হচ্ছিল। তো দেখতে পাচ্ছ, অঙ্কটা দেখে নাও। যা বলেছে একটু ভালো করে পড়ে দেখি কি বলেছে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। তারপর দেখো অঙ্কটা কি বলেছে। তো দেখো এখানে বলেছি n বছর পর জনসংখ্যা কত হবে। তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর অ্যান্সার কী হবে সেটা তোমাদের দেখাচ্ছে। একটা পেজ নিতে হবে তার জন্য। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে আসল বা জনসংখ্যা সরি, এখানে বলেছে জনসংখ্যা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই তো। জনসংখ্যা পি সমান সমান পি, তাই তো। আর এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে যে হার, সুদের হার, ঠিক আছে, সুদের হার যেটা আছে এটা বলেছে বৃদ্ধি, বলেছে সুদের হার আর সমান সমান 2%, ঠিক আছে। সময় n বছর। ফর্মুলা কী আছে? ফর্মুলা আছে পি 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান পি আছে, 1 প্লাস আর এর মান কত আছে? 2r আছে। এই যে 2r/100 ব্র্যাকেট ক্লোজ n। 50 দুগুণে 150। কী থাকছে? পি থাকছে বাইরের দিকে 1 প্লাস r/50 ব্র্যাকেট ক্লোজ n। এটা কি আছে? বি এর অ্যান্সার। আনসার কি হবে? বি এর অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন, রোমান 2 প্রশ্ন রুট। এটা বলেছে এর এক্স এর মান কত বলেছে, তাই তো। তো অঙ্কটা রোমান 3 অঙ্ক, ছোটো করে করতে হবে একটু। √3 মাইনাস √2 ব্র্যাকেট ক্লোজ কত আছে? এক্স আছে। এক্স সমান সমান কি এটা গেছে? √3 প্লাস √2, এটা স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে √3 মাইনাস √2 ব্র্যাকেট ক্লোজ এক্স সমান সমান কী হবে? এক্স সমান সমান সেকেন্ড ব্র্যাকেট করলাম √3 প্লাস √2, এখানে কী আছে? √3 মাইনাস √2, করোনেশন করলাম √3 মাইনাস √2। তো এটা যদি হয়, আমরা দেখতেই পাচ্ছি অঙ্কটা করছি, এখানে করে হচ্ছে গুণ করে হচ্ছে আমাদের হচ্ছে 3 - 2, 3 - 2, আর নিচে আছে √3 মাইনাস √2। তোমাদের কি দেখছে? 1/√3 মাইনাস √2, তাই তো। এটা যদি থাকে তার মানে কি আছে? √3 মাইনাস √2, এটা কি আছে? উপরে কি আছে? এক্স সমান সমান, এটা উল্টে গেলে কী হবে? √3 মাইনাস √2, এখানে কী হবে? -2 হবে। তাহলে এক্স সমান সমান কত হবে? -2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, ঠিক আছে। চলো আমাদের 3 দাগের প্রশ্ন কী বলেছেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন,
আমাদের 4 প্রশ্ন, রোমান 4 প্রশ্ন। এবিসিডি বৃত্ত হচ্ছে চতুর্ভুজের বেসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, আমি একটা বৃত্ত অঙ্কন করি আগে। প্রথমে বৃত্ত অঙ্কন করলাম, বলছি এবিসিডি, এবি না এডি আর বিসি বলেছে, ঠিক আছে, তার কারণে ঘুরবে না, অঙ্কটা মুশকিল হয়ে যাবে। এডি করো, এটাকে বিসি করো, ঠিক আছে। বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করো, আর এটা টেনে দিচ্ছি। এই কোণটা কিন্তু 140 ডিগ্রি বলেছে, তাহলে সি কোণের মানটা কত? সি কোণের মানটা কত বলেছে? সি কোণের মানটা বলেছে বিএডি, বিএডি এর মানটা কত হবে? 140 হবে। তাহলে এর মানটা কত হবে? এর মানটা হবে 40 হবে, ঠিক আছে। কারণটা আমি তোমাকে বোঝাচ্ছি যে কোণ, আমি ডাইরেক্ট অ্যান্সারটা দিচ্ছি, কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান সমান কত? 180 ডিগ্রি। এখানে এর মান যদি 140 ডিগ্রি হয়, তাহলে বিসিডির মানটা কিন্তু আমাদের বের হবে। তাহলে কোণ বিসিডি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি। কোণ বিসিডি সমান সমান কত হবে? 40 ডিগ্রি। কত হবে? কোণ বিসিডি সমান সমান কত হবে? 40 ডিগ্রি হবে। যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ বিসিডি যোগ কোণ বিএডি, কোণ কোণ ডিসিই সমান কত আছে? 180 ডিগ্রি আছে, তাতে দুটো মিলে। তো বিসিডির মানটা, বিসিডির মানটা কত আছে? বিসিডির মান হচ্ছিল 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস এর মানটা ডিসিই, এর মানটা বের হবে 100, এটা 180 ডিগ্রি। তাহলে কোণ ডিসিই সমান সমান, এটা সি আছে, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। তাহলে ডিসিই সমান সমান 140 ডিগ্রি অ্যান্সার হবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো ফটাফট করে দিচ্ছি, তোমাদের সুবিধাতে যতটা পারি স্পিড টানার চেষ্টা করছি আমি, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 4 অঙ্ক। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস এবং বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী হবে? তো সমতলের ক্ষেত্রফল কী আছে? এস সমান সমান ঘনকের 6a² দ্বারা প্রকাশ করা আছে এস, তাহলে এস সমান 6x² এবং কর্ণের দৈর্ঘ্য কী বলেছে? কর্ণের দৈর্ঘ্য ডি সমান সমান √3a, তাহলে a√3 সমান সমান কী হবে? a√3 সমান সমান কী হবে? a√3 সমান সমান ডি হবে, এর সমান সমান কী আছে? d/√3। তার মানে কী আছে? এস সমান সমান 6 গুণ এর মান কী আছে? d/√3 এর হোল স্কোয়ার। তাই কী আছে? এস সমান সমান কী হবে? 6 গুণ d²/3, 3 দুগুণে 6, 2, অর্থাৎ এস সমান সমান 2d²। তাহলে d² এখানে কী হয়? এখানে লিখতে পারো, লিখবে 2d² সমান সমান এস, তাহলে d² সমান সমান কী হবে? s/2। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ওকে। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে? আলফা যোগ বিটা সংখ্যা 90 ডিগ্রি, আলফা ইস টু বিটা 2:1 হলে সাইন আলফা ইস টু সাইন বিটা এর মান কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে আলফা সমান সমান 2x বলেছে, আবার বিটা সমান সমান x বলেছে। তাহলে কি আছে? আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি।
তাহলে কি আছে 2x প্লাস x সমান সমান 90 ডিগ্রি, তাহলে 3x সমান সমান 90 ডিগ্রি। তাহলে x সমান সমান কী হবে 90 ডিগ্রি বাই 3, কাটাকুটি করতে কত হবে 30 ডিগ্রি হবে। তার মানে কি অতএব যে আলফা সমান সমান কী ছিল 2x ছিল, তার 2 গুণ x এর মান কত 30 ডিগ্রি সমান সমান কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে আলফার মান যদি 60 ডিগ্রি হয় বিটার মান কী হবে আলফা প্লাস বিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 60 ডিগ্রি হয় প্লাস বিটার মানটা বেরোবে, তাহলে বিটা সমান সমান 90 ডিগ্রি মানে 60 ডিগ্রি, বিটা সমান সমান কত হবে 30 ডিগ্রি হবে। তাই তো এখানে অঙ্কটা এবার কী বলেছে যে সাইন আলফা ইজ টু সাইন আলফা ইজ টু সাইন বিটা। সাইন আলফার মান কত আছে সাইন আলফার মান 60 ডিগ্রি ইজ টু সাইন 30 ডিগ্রি সাইন বিটা মানে কি সাইন বিটা মানে 30 ডিগ্রি, অর্থাৎ √3/2 ইজ টু 1/2, 2 গেলে কেটে গেলে কী থাকছে √3/2 থাকছে, না √3/1 সরি 2 তো কেটে গেল, √3/1 থাকছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। বলছে যে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তত্ত্বের সংখ্যার 15 হলে এক্স এর মান কত হবে 15 হবে। কত হবে এক্স এর মান কত হবে 15 হবে, এটা তো অনেকবার করিয়েছি আমি তোমাদের। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো এবার আমি শূন্যস্থান পূরণ করাচ্ছি, ঠিক আছে। একটু নিচের দিকে নামতে হবে। আর এটাকে উপর দিকে তুলতে হবে। তো দেখতেই পারছো সত্য মিথ্যা অঙ্ক। একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধন অনুপাত এত হলে নির্দিষ্ট সময় তাদের লভ্যাংশ অনুপাত কত হবে। তো লিখবে তাদের লভ্যাংশের পরিমাণ হবে 2 রোমান, তাদের লভ্যাংশের পরিমাণ হবে 4500/6000/9000। একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, তিনটে কাটবে না, দুটো কাটবে, তিনটে কাটবে না, দুটো করে কাটবে, ঠিক আছে। দুটো করে কাটবে। 45/60/90, 3 থেকে 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60, 500 মানে 15কে 6 গুণ করলে 90 হয়, 3:4:6, ঠিক আছে। অ্যান্সার কিন্তু এটা হবে 3:4:6। চলো পরের অঙ্ক। চলো খুব ভালো হয়েছে অঙ্কগুলো, যতটা ইম্পর্টেন্ট আছে যে অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে তো করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো বলেছি এখানে বলেছে ব্যস্ত বেঁধে আছে না কিসে বেঁধে আছে সেটা কিন্তু তোমাদের
দেখাতে হবে। তো দেখো এখানে যদি আমি অঙ্কটা করি এ স্কোয়ার বি ইজ টু সি কমা, তাই তো এস এ স্কোয়ার বি সি, সরি একটু না, এ স্কোয়ার বি সি, এ স্কোয়ার বি ইজ টু সি কমা বি স্কোয়ার সি ইজ টু এ, আর কি আছে সি স্কোয়ার এ ইজ টু বি। আমরা যদি গুণ করি কি দেখতে পারবে তোমরা, অর্থাৎ আমরা এ স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার আর সি স্কোয়ার করে থাকে, আর এখানে কি আছে এক সেকেন্ড, তোরা এইভাবে করবেন আর শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। এটা করবে এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার সি গুণ সি স্কোয়ার গুণ এ সমান সমান এ বি সি, তাহলে কি আছে এ বি সি ইন্টু সি এ সমান সমান কী হবে, কেটে গেলে কী থাকছে অন থাকছে, অর্থাৎ এখানে একটা কাজ করতে পারো তোমরা, এ কিউব বি কিউব সি করার দরকার কি আছে, এ কিউব বি কিউব সি করতে পারো, ঠিক আছে, এটা ঝামেলা দূর করে দিচ্ছি। দাও শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি যেটা আরও ভালো হবে এর থেকে। প্রথমে তোমরা কী করবে, এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার সি গুণ সি স্কোয়ার এ ইজ টু সি গুণ এ গুণ বি, এখানে কি হয়ে যাবে এ কিউব বি কিউব আর সি কিউব, তাই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ক্ষেত্রে এ সি বি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কিউব কিউব তিন তিন কেটে গেলে কি থাকছে ওয়ান থাকছে, অর্থাৎ দেখতেই পাচ্ছ ব্যস্ত বেঁধে আছে, ব্যস্ত অনুপাতে আছে, কিছু আছে ব্যস্ত অনুপাতে আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের 3 দাগের প্রশ্ন বলেছে, কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের ড্যাশটি সাধারণ স্পর্শক পাওয়া যাবে, তাদের কটি 3টি সাধারণ স্পর্শক পাওয়া যাবে। বৃত্ত, পরের প্রশ্ন, বৃত্ত পদ্ধতিতে কোনো পরিমাপের এককের নাম কি, রেডিয়ান, ঠিক আছে। 5 দিকে প্রশ্ন, একটু গণ কর, শীর্ষবিন্দু ও কর্ণ সংখ্যার যোগফল কত হবে, 8 যোগ 4 12 হবে, কত হবে 12 হবে, অর্থাৎ 8 যোগ 4 সমান 12, ঠিক আছে। পরের প্রশ্ন, প্রথম 7টি অখণ্ড ধারা সংখ্যার গড় কত হবে, প্রথম 7টি মানে কত হবে 0 + 1 + 2 + 3 + 4 + 5 + 6/7 যোগ করলে কত হবে 21/7 3, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, সত্য মিথ্যাগুলো দেখছি কতটা আছে তো দেখিয়ে দিই।
সত্যি মিথ্যা চক্রবৃদ্ধি সুদের পর্বে যত বাড়ছে চক্রবৃদ্ধি সুদ তত কমবে। তো দেখো এটা কিন্তু সত্য আছে, কী আছে, এটা সত্য আছে। 3 রোমান সত্য। রোমান 3-তে একটু সমকোণী ত্রিভুজের অতিভুজেরকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে এটা? এটা কিন্তু না না, এটা তো হয়নি। না না, এটা সমকোণী বিন্দু দিয়ে যাবে, এটা সত্য বলছে। রোমান্ত্রিক সত্য, সরি আমারই ভুল হয়েছে, রোমান্ত্রিক সত্য। আর গুরু অনুপাতে উত্তর পদ, হ্যাঁ গুরু অনুপাতে যে উত্তর পদ, গুরু অনুপাতে উত্তর পদ কেন পূর্ব পদ হবে, এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। রোমান 2টা ফলস, রোমান 3টা সত্য। ঠিক আছে, পরে প্রশ্ন, sec θ ও cos θ এর গুণফল 1 হলে 1 এর থেকে কম হবে কি? তো দেখো এটা কম হবে না, এটা ফলস হবে, এটাও ফলস হবে, এটা ফলস হবে। ঠিক আছে, পাঁচের প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ঘনকের আয়তন মূল ঘনকের 4 গুণ হবে। তাহলে ঘনকের আয়তন মনে করো, আমি V1 দিলাম, ঘনকের মনে করি 5 দাগের অঙ্ক, মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক, আয়তন কী হবে V1 সমান a কিউব ঘন একক। আবার বলেছে দ্বিগুণ হলে, তো বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ মানে কি 2a একক। আয়তন কত হবে? আয়তন হবে a কিউব, 2 এর মাথায় কিউব সমান সমান 8a কিউব। তো a কিউব মিলে গেছে, কত গুণ? 8 গুণ হবে। কী হবে? অত গুণ হবে, 8 গুণ হবে। তার মানে এটা কী হবে? এটা কিন্তু কী হবে? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। 5 দিকের অ্যান্সার কিন্তু হবে ফলস হবে, কিন্তু এখানে 4 গুণ আছে, কিন্তু হয়েছে কত? 8 গুণ। চলো পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। 6 দাগের প্রশ্ন, ক্ষুদ্রতর সূচকে বোঝায় এবং অঙ্কনের জন্য প্রতিটি শ্রেণীর উচ্চ সীমানাকে অনুভূমিক অক্ষ ধরে বরাবর বলা হয়। তো দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদেরকে তো অনেকবার সলভ করিয়েছি, এই নিয়ে অনেকবার সলভ করিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। সবথেকে বড় ব্যাপার এটা কিন্তু সত্য। কী হবে? এটা সত্য। চলো 4 নম্বরের প্রশ্নগুলো সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পারছো এবার আমি রোমান 1-এর প্রশ্নটা সলভ করাবো। বার্ষিক a/5% সরল সুদের হারে a² টাকা a/3 বছরের সুদ a³/60 হলে এর মান কত হবে? তো আমরা এখানে কিন্তু দাগ নম্বরটা দেব। ঠিক আছে, দাগ নম্বরটা দেব রোমান 1, 4-এর রোমান 1। আসল ব্র্যাকেটের মধ্যে p সমান সমান a² টাকা, সুদের হার ব্র্যাকেটের মধ্যে r সমান সমান a/5%, সময় t সমান সমান a/3 বছর, সুদ ইন্টারেস্ট a³/60 টাকা। তাই তো, কী বলতে বুঝতে পারছো? a³ কি আছে?
60 টাকা আছে। তাহলে আমরা ইন্টারেস্টের ফর্মুলা কী আছে? আমরা ইন্টারেস্ট সমান কী লিখব? যে PTR/100। তো ইন্টারেস্ট কী আছে? এখানে করছি, অঙ্কটা শর্ট হয়ে যাচ্ছে, এখানে করে দিচ্ছি। ইন্টারেস্ট কত আছে? AQ/60 ইন্টারেস্ট আছে, সমান সমান পি এর মান কী আছে? পি এর মান এস করা আছে, টি এর মান কী আছে? A/3 আছে, আর ওটা 3 কিন্তু, এবং আর এর মান কী আছে? আর এর মান A/5 বাই কত? 100। এখানে ধরে নিচ্ছি অঙ্কটা। তো দেখো কী আছে এটা, আমরা দেখতে পারছি যে অঙ্কটার ভিতরে কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করি, A/60 সমান সমান সমানটা ভালো করে দেওয়া হয়নি। সমান কী হবে? A4/15, তাই তো? A4/15 বাই 100। এখানে কেটে গেলে কী থাকছে? এখানে একটা কী থাকছে? এখানে একটা থাকছে, মানে 1/60। 1/60 সমান কী হবে? A/1500। তাহলে এ সমান কত হবে? 1500/60। 0 কেটে গেল, 25 কাটাকাটি করলে, অর্থাৎ এ সমান 25। ওকে, অ্যান্সার কিন্তু এটা। চলো, ঠিকঠাক অ্যান্সার আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, আমাদের রোমান 2 এর প্রশ্ন বলেছে, এই অঙ্কটা অনেকবার করছে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদ হলে সুদে n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? এই অঙ্কটা করে করে হাঁপিয়ে গেছি, একই অঙ্ক বারবার করাচ্ছি। দেখো অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে তোমরা নজর করে দেখো। ধরি মূলধন P টাকা, রোমান 2, ধরি মূলধন সমান P টাকা, চক্রবৃদ্ধি সুদের হার R%। শর্তানুসারে P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান 2p। p কেটে দিলাম, কি থাকছে? 1 + R/100 ব্র্যাকেট ক্লোজ n সমান 2 নম্বর সমীকরণ। টি বছরের মূলধন 4 গুণ হবে। ধরি টি বছরে মূলধন কত হবে? 4 গুণ হবে। 4 গুণ হবে। টি বছরের মূলধন 4 গুণ হবে। তাহলে ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা ছিল P1 + R/100 ব্র্যাকেট ক্লোজ, টি বলেছে না, সমান কত গুণ? 4p। তাই তো, কত বলেছে? 4p বলেছে। 4p যদি বলে, p আমি কেটে দিলাম, কি থাকছে? 1 + R/100 টি সমান
2 স্কোয়ার, তাহলে কী থাকছে 1 প্লাস r বাই 100 টি। 2 মানে কোনটা, 2 মানে কোনটা, এটা থাকছে যে 1 প্লাস r বাই 100 ব্র্যাকেট ক্লোজ 2n, কী থাকছে এটা, অর্থাৎ এখানে যে অঙ্কটা আছে এটা কি থাকছে 2n থাকছে, অর্থাৎ t সমান সমান কত হবে 2n বছর। ঠিক আছে, কত হবে 2n বছর। ওকে, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, √7 প্লাস √3 √7 মাইনাস √3 21 মাইনাস এক্স হলে এক্সের মান কত হবে। তো অঙ্কটা রোমান 3 বসিয়ে দিই। কী বলেছে, √7 প্লাস √3, আবার কী বলেছে √7 মাইনাস √3 সমান সমান 21 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা কী হবে, এটা হবে √7 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার সমান সমান 21 মাইনাস এক্স স্কোয়ার। কত হবে 7 মাইনাস 3 হবে সমান সমান 21 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কী হবে, এটা কত হবে 4 হবে, 4 সমান সমান 21 মাইনাস এক্স স্কোয়ার। এটা কী হবে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার এটা কত হবে 21 মাইনাস 4 সমান সমান কত 17, অতএব এক্স সমান সমান √17 প্লাস মাইনাস অ্যান্সার। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, টুকে নেবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। ওকে, আমাদের পরের প্রশ্ন রোমান 4 প্রশ্ন। ঠিক আছে, তোমরা কিন্তু বাড়িতে বসে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো, রোমান 4 দেখো কি আছে এক্স ভেরিয়েশন ওয়াই স্কোয়ার। অঙ্কটা পড়ছি না, ফটোফট করে দিচ্ছি। ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে কী আছে এক্স সমান সমান কে ওয়াই স্কোয়ার। তোমরা এখানে কাজ করতে পারো, কে নট ইকুয়াল টু 0 এটা লিখবে। তাহলে এটা কিন্তু আমাদের 1 নং সমীকরণ, তাই তো। তাহলে 1 নং এ ওয়াই সমান সমান 2p, তাই তো। আর এক্স সমান সমান পি বসিয়ে পাই। তো আমরা দেখতে পাচ্ছি কি পি সমান সমান কে, এখানে ওয়াই আছে, ওয়াই মানে কি আছে কে ওয়াই স্কোয়ার। তো পি সমান সমান কে ওয়াই মানে কি 2p স্কোয়ার। তাহলে পি সমান সমান কি হবে 4p স্কোয়ার কে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অঙ্কটা ঘোরাতে হবে 4p স্কোয়ার কে সমান সমান পি, এটা কাটলে একটা পি এখানে থাকছে। তো 4p সমান সমান 1, তাহলে কে সমান সমান কী থাকছে 1/4p থাকছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। 1/4p এটা কিন্তু তোমাদের কিন্তু রোমান 4 প্রশ্ন একটু বাকি ছিল। 4p 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে
বসিয়ে পাই। তাহলে কি আছে, এক্স সমান সমান 1/4p স্কোয়ার। তাহলে ওয়াই সমান সমান কী হবে, 4px হবে। ঠিক আছে, অঙ্কটা একটু বাকি ছিল, সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপর থেকে প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন, ত্রিভুজ এবিসির এবি ও 2a-1 এসি এত বিসি এত, বিএসির মানটা নির্ণয় করতে বলেছে। তাই তো, বিএসির মানটা কী করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। তো একটা কাজ আমরা করতে পারি, এখানে এটা কিন্তু রোমান 5-এর প্রশ্ন। প্রথমে সমকোণী ত্রিভুজ আঁকছি। এখানে বলেছে এই কোণটা 90 ডিগ্রি, বিএসি কোণ কিন্তু 90 ডিগ্রি। এবির মান বলেছে 2a-1, এসির মান বলেছে 2a, আর বিসির মান বলেছে 2a+1। আমি এগুলো লিখছি না, তো আমরা ফর্মুলা ফেলতে পারি। ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর বিসি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বিসি কত আছে, 2a+1 হোল স্কোয়ার সমান সমান বি এ কত আছে, 2a-1 এর হোল স্কোয়ার প্লাস এসি কত আছে, 2√2 এর হোল স্কোয়ার। তাহলে এ যদি আমরা ফর্মুলা ফেলি কী হবে, এ স্কোয়ার প্লাস সূত্রে 2 × 2a × 1 + 1 এর হোল স্কোয়ার সমান সমান, এটা ফর্মুলা ফেলবে এ স্কোয়ার মানে সূত্রে 2 × 2a × 1 + 1 এর হোল স্কোয়ার প্লাস কত হবে, এটা হবে 8 হবে। সব করে হচ্ছে, এখানে কত হবে, 4a স্কোয়ার প্লাস 4a + 1, এটা হবে 4a স্কোয়ার মাইনাস 4a + 1 + 8a। তো সেম হচ্ছে দু সাইডে, 4a স্কোয়ার প্লাস 4a + 1 সমান সমান, এটা সমান সমান আছে, এটা সমান সমান আছে 4a স্কোয়ার প্লাস 4a + 1। অতএব যে কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, দু সাইড সমান আছে। চলো পরের প্রশ্ন দেখা যাক কে বলেছে, ফরওয়ার্ড করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তো একটু মাথায় রাখবো অঙ্কটা। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, আগের একটু অঙ্ক বাকি ছিল, কে সমান সমান 1/4p, এটা কিন্তু তোমাদের কিন্তু রোমান 4-এর প্রশ্ন একটু বাকি ছিল। 4p 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আছে, এক্স সমান সমান 1/4p স্কোয়ার। তাহলে ওয়াই সমান সমান কী হবে, 4px হবে। ঠিক আছে, অঙ্কটা একটু বাকি ছিল,
সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। তারপর থেকে আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেখানে বলেছিল কিন্তু এটা কিন্তু বি, এটা এ, এটা সি, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেটা 90 ডিগ্রি পেয়েছিলাম, যেটা বলেছে বিএসি কত, বিএসি 90 ডিগ্রি, এটা তো লিখেছি একটু আগে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন, যে ত্রিভুজ এবিসি আর ডি সমান্তরাল বিসি, যেখানে ডিই এ বি ও এসি বাহুর উপর অবস্থিত, যেখানে এডি 5 সেন্টিমিটার, বিডি 6 সেন্টিমিটার, এই 7.5 সেন্টিমিটার হলে তবে এসির মান কত। তো দেখো প্রথমে এখানে কিন্তু আমরা রোমান 6 বসাবো, যেখানে একটা ত্রিভুজ অঙ্কন করব, ঠিক আছে, যেটা এ বি সি বসাবো, ডি, এখানে যেটা বলেছে এডি 5 সেমি, এডি 5 সেমি, বিডি 6 সেমি, বিডি 6 সেমি, ঠিক আছে, এই 7.5 সেমি, এবং তো এসির মানটা কত, এই টোটাল ক্যাপচার এর মানটা টোটালটা চেয়েছে, তাই তো। তো লিখতে পারি যে এডি সমান 5 সেমি, আর ডিবি সমান বিডি একই জিনিস, সমান 6 সেমি, এবং এই সমান 7.5 সেমি, তাই তো। তো একটা কাজ করতে পারি আমরা, এখানে অঙ্কটা করছি, যে এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা তো তোমরা জানো, তাই তো। এবার যদি আমরা মানটা বসিয়ে দিই, ঠিক আছে, মানটা যদি বসিয়ে দিই, যার যা মান আছে, ঠিক আছে, কোনো সমস্যা আসবে না। এখানে কত আছে, 5 আছে এডির মান, এটা আছে 6 আছে, এই 7.5, এসির কোনো মান নেই, তো 5 এসি সমান 6 গুণ 7.5, তাই তো। 7.5, তার মানে কি এসি সমান কত হবে, এসি সমান 6 গুণ 75/5, ঠিক আছে, গুণ কত 10, পয়েন্টের জন্য 0, তো 5-15 কত হয় 75, 3-5-15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 3 তারিখে কত 9 আছে। তো আমরা দেখতে পাচ্ছি এসি মানটা কত হবে, এখানে করছি, এসি সমান কি আছে, সিই প্লাস এই, সিই কত 9, এই কত 7.5, যোগ করলে কত হবে 16.5 সেমি। চলো ঠিক আছে, খুব সুন্দর করে অঙ্কটা সলভ হয়ে গেছে। চলো পরের পেজে অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো বৃত্তস্থ সামান্তরিক একটা কি, তোমরা জানো বৃত্তস্থ সামান্তরিক কিন্তু একটু আয়তক্ষেত্র, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্ত দুটির দূরত্ব ব্যাসার্ধের দৈর্ঘ্যের কী হবে, আনসার হবে রোমান 4, আনসার হবে অন্তর্ফল হবে, ঠিক আছে, অন্তর্ফল হবে।
এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে অন্তরফল। ঠিক আছে, অন্তরফল হবে। ঠিক আছে, চলো 3-এর যে প্রশ্ন বলেছে যে দুটি সদৃশকোণী ত্রিভুজের বাহুগুলি পরস্পর কী হবে? সমানুপাতিক। কী হবে? সমানুপাতিক। সমানুপাতিক হবে, অর্থাৎ এটা হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, আর এটা হবে এর অ্যান্সার, আর এটা হবে বি এর অ্যান্সার, বি। আর অর্ধবৃত্তস্থ কোণ কি আছে? সমকোণ, অর্থাৎ এটা হবে ডি এর অ্যান্সার, এটা বি। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে। চলো পরের একটা পেজ নিচ্ছি। ঠিক আছে, একটা পেজ নিই, একটা পেজ না নিলে অঙ্ক সমস্যা হয়ে যাচ্ছে করতে। এক সেকেন্ড, কোনো কিছু মনে করবে না, এটা অঙ্ক করতে গিয়ে সব লাগে, বুঝতে পারছো? এমন না যে চলো পরের প্রশ্ন কি বলেছে, যে 8-এর প্রশ্ন, যে ত্রিভুজ এবিসিতে দেখাও যে সাইন এ প্লাস বি বাই টু সমান কস সি বাই টু। তো দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস কি আছে? সি। তিনটে যোগ করে কত হবে? 180 ডিগ্রি হবে, করিয়েছি। তাহলে এ প্লাস বি সমান সমান কী হবে? 180 ডিগ্রি মাইনাস সি। তাই তো বাম পক্ষ LHS লেফট হ্যান্ড সাইড সাইন এ প্লাস বি বাই টু। এ প্লাস বি মানে কি? সাইন এ প্লাস বি মানে কি? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস সি বাই কত? টু। তাই তো, বুঝতে পারলে কি বললাম? তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, তো সাইন 90 ডিগ্রি মাইনাস সি বাই টু, তাহলে কী হবে? তাহলে হবে কস সি বাই টু, যেটা RHS আমরা পাচ্ছি। তো এটা তো তোমরা সবাই জানো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হবে? কস থিটা। এটা তো সবাই জানো, অর্থাৎ RHS এটা কি আছে? প্রুভড আছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুবই সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি, অসাধারণভাবে সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের পরের যে প্রশ্নটা আছে, রোমান 9-এর যে প্রশ্নটা আছে সেটা কিন্তু সলভ করাবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। রোমান 9-এর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি, যে এইগুলো আসার চান্স খুবই বেশি। অঙ্কটা কি বলেছে, যে সাইন আলফা, অঙ্কটা বলেছে কি সাইন আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1। তাই তো, যদি এরকম হয় তো আমরা একটা কাজ করতে পারি, যে সাইন আলফা সমান কী হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তার মানে কি আছে? তার মানে কি সাইন আলফা, এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি? কস স্কোয়ার আলফা। অঙ্কটা কী বলেছে? অঙ্কটা বলেছে কস স্কোয়ার আলফা প্লাস
cos টু দি পাওয়ার 4 আলফা সমান সমান কী হবে cos স্কোয়ার আলফা প্লাস এটা কী হবে cos স্কোয়ার আলফা এর হোল স্কোয়ার। এর মানে কি আছে সাইন আলফা এর মানটা কি আছে এর মানে ঠিক আছে সাইন আলফা তাহলে কি আছে cos স্কোয়ার আলফা প্লাস কি আছে সাইন আলফা এর হোল স্কোয়ার। তাই কি হবে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস প্লাস cos স্কোয়ার আলফা সমান সমান কত হবে 1 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু 1। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক আমাদের। নেক্সট প্রশ্ন, ওকে, আমাদের 10-এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো এখানে যেটা বলেছে যে দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দ্বারা একটুখানি নিচের দিকে নামাতে হবে, তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তন অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, 10-এর প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিধি 2πr1 একটা 2πr2 ধরে নিচ্ছি। তো দেখো 2πr1 বাই 2πr2 সমান সমান 3/4। 2π কেটে গেছে, r1:r2 সমান সমান 3:4 এটা পাচ্ছি। এবং h1 r1 হচ্ছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধরছি যে ধরি r1 সমান সমান 3x আর r2 সমান সমান 4x। তাহলে h1 সমান সমান h এবং h2 সমান সমান 2h, তাই তো? এটা যদি পাই আমরা, তাহলে আমরা চোঙ দুটির আয়তন অনুপাত কত পাবো? চোঙ দুটির আয়তন অনুপাত কত হচ্ছে, দুটি চোঙ, একটা ছিল পাই আর স্কোয়ার এইচ ইজ টু পাই আর স্কোয়ার এইচ। এটা 1, এটা 1, এটা 2, এটা 2, পাই কেটে যাচ্ছে। আর এর মান কত? আর এর মান হচ্ছে 3x আর এইচ এর মান কত আছে? 3x তো হোল স্কোয়ার। আর এইচ এর মান কত আছে? এইচ এর মান এইচ আছে ইজ টু r2 এর মান কত আছে? r2 এর মান ছিল 4x হোল স্কোয়ার এবং h2 এর মান কত আছে? h2 এর মান ছিল 2h, এই যে 2h। ঠিক আছে, তো 9x² h ইজ টু 16×32 32 x² h, x² h কেটে গেল, 9:32। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইরাল অঙ্ক বলে মনে করি। ওকে, চলো পরের প্রশ্ন। চলো পরের প্রশ্ন। 11 দেখে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ, বর্গ হলো উচ্চতা h হলে h/3b এর মান নির্ণয় করো। তো দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ফটাফট করে দিচ্ছি।
দেখতেই পারছো, আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ আর, সবাই জানে এটা। ধরি ব্যাসার্ধ সমান সমান আর একক। আয়তন ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং ভূমির ক্ষেত্রফল যেটা এ দ্বারা প্রকাশ করতে বলেছে, এ সমান সমান পাই আর স্কোয়ার বর্গ একক। অঙ্কটা বলেছে এ এইচ বাই 3v, এ এইচ বাই 3v বলেছে, তাই তো? তো দেখো এ এইচ বাই যদি 3v পাই, তো আমার এ মানে কি আছে পাই আর স্কোয়ার, এইচ এর মান এইচ, 3 ইন্টু ভি এর মান কি বলেছে 1/3, যে পেয়েছে ভি এর মান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 3 কেটে গেল, কি থাকছে এখানে? থাকছে পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ, কেটে গেলে কি থাকছে? 1 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 1 হবে। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা বলেছে রোমান 12-এর 7, 5, 2, 10, x, 6, 4, y, 8, 1 তথ্যের যৌগিক গড় 5, x প্লাস y কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একদম পাতি অঙ্ক, যোগ করতে হবে। ঠিক আছে, গড়টার টোটাল 10টার সংখ্যা রোমান 12-এর। তো দেখো কি আছে, প্রথমে 7 প্লাস 5 প্লাস 2 প্লাস 10 প্লাস x প্লাস 6 প্লাস 4 প্লাস y প্লাস 8 প্লাস 1, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 বাই কত 10 সমান সমান কত বলেছে? 5 বলেছে। তো যোগ করে কত হচ্ছে? আমরা এক্স প্লাস ওয়াই প্লাস যোগ করে পাচ্ছি 27 প্লাস 12, 12 2 12 আর 2 14, 14 আর 10 24, আচ্ছা 30, 30 আচ্ছা 34, 34 আর 42, 42 আর 43, 43। আর এখানে কি থাকছে? বাই কত 10 সমান সমান কত? 5। তাহলে কি থাকছে? এক্স প্লাস ওয়াই প্লাস 43 সমান সমান 5 10 কে 50। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 50 বিয়োগ 43, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 7 হবে। অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 7। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। বাকি অঙ্কগুলো তোমাদের খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। বাইটাটা ভালো থেকো। আর প্রত্যেকটা সেট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেট ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা সরাসরি অনলাইনে ক্লাস করতে থাকে। বাইরেটা সবাই ভালো থেকো।